হলিউডে অসংখ্য সুন্দরী নারী রয়েছেন, তবে এই নারীরা কেবল নিজেদের সৌন্দর্যের জন্য নয়, বরং তাদের ক্যারিয়ার, ব্যবসায়িক উদ্যোগ এবং ব্যক্তিগত লক্ষ্যের জন্য আলাদা। এই তালিকায় হলিউডের সবচেয়ে আকর্ষণীয় নারীদের পরিচিতি দেওয়া হয়েছে, যেখানে তাদের বার্ষিক আয়, মোট সম্পদ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তাদের কাছে আসন্ন চলচ্চিত্র বা অ্যালবামের তথ্য শেয়ার করা হয়েছে, যা তাদের ভক্তদের জন্য উন্মুক্ত করছে নতুন আশা। বেয়ন্সে নোলস, পেশা গায়িকা অভিনেত্রী। বেয়ন্সে দীর্ঘদিন ধরে তার প্রজন্মের অন্যতম সেরা পারফর্মার হিসেবে পরিচিত এবং এটি খুব সহজে বোঝা যায়। তার এবং তার স্বামী র্যাপার জেজের যৌথ নেটওয়ার্ক 1 বিলিয়নের বেশি, যা তাদের সঙ্গীত ক্যারিয়ার এবং ব্যবসায়িক উদ্যোগ থেকে এসেছে। আপনি নিশ্চয়ই স্পটিফাই এবং অ্যাপল মিউজিক এ কুইন বের গানে প্লেলিস্ট শুনেছেন। বিলিয়ন স্ট্রিমিং এর পাশাপাশি বেয়ন্সে তার কনসার্টগুলো পূর্ণ করে ফেলেন, যেখানে প্রথম সারির টিকিটের দাম $11,000 পর্যন্ত পৌঁছাতে পারে, যাদের ভাগ্যবান ভক্তরা সেগুলি কিনতে সক্ষম হন। অ্যাঞ্জেলিনা জোলি, পেশা অভিনেত্রী এবং মানবাধিকার কর্মী। হলিউডের সুপারস্টার অ্যাঞ্জেলিনা জোলি 1990-এর দশক থেকে যুক্ত। অভিনয়ের পাশাপাশি তিনি একজন বিখ্যাত মানবাধিকার কর্মী এবং পরিচালকও। তার জেতা বহু পুরস্কারের মধ্যে 3টি গোল্ডেন গ্লোব এবং 1টি অস্কার অন্তর্ভুক্ত। তিনি হলিউডের সর্বোচ্চ বেতনভুক্ত অভিনেত্রী হিসেবে একাধিক মনোনয়নও পেয়েছেন, যদিও তিনি আগের মতো সিনেমাতে তেমন একটা কাজ করেন না। তবে জোলির আনুমানিক সম্পদ 120 বিলিয়ন। ডিজনি প্রোডাকশন ম্যালিফিসেন্ট তার সর্বশেষ সিনেমাগুলোর একটি, যার জন্য তিনি 33 মিলিয়ন পারিশ্রমিক পেয়েছিলেন। লুপিতা নিয়োঙ্গো, পেশা অভিনেত্রী। হলিউডের অন্যতম সফল অভিনেত্রী লুপিতা নিয়োঙ্গো একজন মেক্সিকান কেনিয়ান, যিনি 2টি এমি অ্যাওয়ার্ড এবং 1টি টনি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন। পাশাপাশি 1টি অস্কারও জিতেছেন। নিয়োঙ্গোর জনপ্রিয় পারফরমেন্সগুলির বেশ কয়েকটি চলচ্চিত্রে দেখা গেছে, যেমন ওয়াকান্ডা ফর এভার, ব্ল্যাক প্যান্থার, আস, লিটল মনস্টার্স এবং আরও অনেক সিনেমায়। সম্প্রতি লুপিতার বেতন বৃদ্ধি পেয়েছে এবং তার মোট সম্পদ বর্তমানে 12 মিলিয়ন। উদাহরণস্বরূপ নাকি তিনি মার্ভেল সিনেমার ব্ল্যাক প্যান্থারের জন্য $2 থেকে $4 মিলিয়ন উপার্জন করেছেন। ফ্রাঁসোয়েজ হার্ডি, পেশা গায়িকা। যদিও ফ্রাঁসোয়েজ হার্ডি যুক্তরাষ্ট্রে তেমন পরিচিত নন, তবে ফরাসি সঙ্গীতপ্রেমীরা তাকে ভালো করে চেনেন। হার্ডি হলেন একজন অবসরপ্রাপ্ত গায়িকা, অভিনেত্রী এবং গীতিকার, যিনি মূলত ফ্রান্সে কাজ করেছেন। 1960-এর দশকের শুরুর দিকে ইয়ে ওয়েভ চালু করার জন্য পরিচিত হার্ডির আনুমানিক নেটওয়ার্ক 8 অঙ্কের মধ্যে। ফরাসি ছাড়াও এই গায়িকা তার ক্যারিয়ারের সময় ইংরেজি, জার্মান এবং ইতালীয় ভাষায়ও মেলাঙ্কলিক বলেট গেয়েছেন। ইউরোপে হার্ডি বেশ জনপ্রিয়, তার ইউটিউব ভিডিওগুলিতে মিলিয়ন ভিউ পাওয়া গেছে। হ্যালি বেরি, পেশা অভিনেত্রী। বিশ্বখ্যাত সুন্দরী অভিনেত্রী হ্যালি বেরি মুনফল, সোরফিশ, জন উইক, চ্যাপ্টার 3, মনস্টার্স বল, মুনউইন এবং আরও অনেক সিনেমায় অভিনয় করেছেন। মডেল হিসেবে তিনি মিস ইউএসএ এবং মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন এবং সেখানেও সাফল্য পেয়েছিলেন। তার ইনস্টাগ্রামে 8 মিলিয়ন ফলোয়ার রয়েছে এবং 2004 সালে ক্যাটওম্যান সিনেমার জন্য তিনি $14 মিলিয়ন উপার্জন করেছিলেন। তারপর থেকে গুঞ্জন রয়েছে যে তিনি প্রতিটি সিনেমার জন্য $10 থেকে $12 মিলিয়ন পর্যন্ত আয় করেছেন। সো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকবেন। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কথা এন্টারটেইনমেন্ট, আমি আরিফিন ফারা।